তিনজন। রৌমারী খাদ্য গুদাম আজকে আমাদের উদ্বোধন হলো। রৌমারী খাদ্য গুদাম কুড়িগ্রাম জেলার। এখানে ধারণ ক্ষমতা 2টা খাদ্য গুদাম 500 করে 1000 মেট্রিক টন, যা হওয়ার দরকার ভলিউমের জন্য, কাজের আয়তনের জন্য এখানে কমপক্ষে 2000 থেকে 3000 মেট্রিক টন ধারণ ক্ষমতা প্রয়োজন। তার মধ্যে 1000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 2টি খাদ্য গুদাম রয়েছে, যা এই এলাকার জনগণের জন্য প্রথম খুবই জরুরি ভিত্তিতে আরেকটা খাদ্য গুদাম অথবা আর 2টা খাদ্য গুদাম করা দরকার। আজকে যে উদ্বোধনটা হলো, এখানে এই বছরের বরাদ্দ ছিল ধান সংগ্রহ 966 মেট্রিক টন, আর চাল সংগ্রহ হলো 902 মেট্রিক টন। চাল সংগ্রহিত হবে 36টা মিলার সিদ্ধ চাল, 3 জন মিলার হলো আতপ চাল, এই টোটাল হলো 39 জন মিলার। আর ধান হলো 322 জন কৃষকের কাছ থেকে 3 টন করে 966 মেট্রিক টন ধান কেনা হবে। এই হলো আমাদের এই একটা তালিকা বা একটা রেখে দিলাম। সময়সীমা হলো 7ই মে থেকে শুরু হবে। 7ই মে থেকে শুরু হয়েছে, 31 আগস্ট পর্যন্ত চলমান। পরবর্তীতে সরকার ইচ্ছা করলে মানে সরকারের ইচ্ছারে বাড়বে অথবা এটাই শেষ দিবে। দর নির্ধারণ কত করছেন? ধান হলো প্রতি কেজি 32 টাকা, চাল হলো প্রতি কেজি 45 টাকা, সিদ্ধ চাল 32 টাকা ধরে, ধান হলো 1280 টাকা মন, 44 টাকা কেজি, আতপ চাল 44,000 টাকা টন, সিদ্ধ চাল 45,000 টাকা টন। থ্যাংক ইউ। এ ব্যাপারীরা শেষে কৃষক হয়েছে, অরিজিনাল কৃষক নাই। আমি তো ওটা কইনি। আমাদের ধানের বরাদ্দ না কত? 966। কাকা এই চাউলগুলো মনে করেন প্রায় 5-6 মাস থাকে গোডাউনে। কুড়িগ্রামের কিছু এই কন্ট্রাক্টররা চালানলে কিছু খারাপ থাকে। কাকা ভিতরে ঢোকেন, আপনি ভিতরে ঢোকেন, আপনি ভিতরে ঢোকেন। এই পাশেতেই জল। আপনার ধরেন কেজিটা ধরেন। কাটা বাজে হ্যাঁ